অবশ্যই রোজা রাখার আগে মুশফিকের সাথে কথা বলছি। না, অবশ্যই কিছুটা তো কনফিডেন্স দেয়। রোজা রেখে খেলা নয় চারটিখানি কথা। টি-20 তবু চলনসই, তবে ওয়ানডে ফরম্যাটে রোজা রেখে মনোযোগ ধরে রাখা আর ভালো খেলা বেশ কঠিন। সেই কঠিন কাজটি হাসি মুখে করেছেন সাইফ হাসান। ২৭ বছর বয়সী এই ক্রিকেটার সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে সংস্করণের ফাইনালে ছিলেন দারুণ ফর্মে। উত্তরাঞ্চলের বিপক্ষে খেলা ৮৮ রানের এই ইনিংস দলকে জেতাতেও রেখেছে বড় ভূমিকা। টুর্নামেন্ট শেষে জানা গেল গোটা বিসিএলটাই রোজা রেখে খেলেছেন সাইফ। কিছুদিন আগে রোজা রেখে শ্রীলঙ্কার বিপক্ষে অবিশ্বাস্য এক ইনিংস খেলেছিলেন সিকান্দার রাজা। জিম্বাবুয়েকে বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন করে জিম্বাবুয়ান তারকা জানিয়েছিলেন রোজা রেখে খেললে শক্তি আরও বেড়ে যায় তার। এবার সাইফ জানালেন রোজা রেখে খেলতে গিয়ে তার মধ্যে কাজ করেছে বাড়তি আত্মবিশ্বাস, যদিও কাজটি সহজ নয় মোটেও, বিশেষ করে যখন বগুড়া রাজশাহীতে লিগ পর্বের ম্যাচগুলো হয়েছে দিনের আলোয়। ফাইনাল ম্যাচ দিবারাত্রির হওয়ায় ব্যাটিংয়ের আগে ইফতার করে নেওয়ার সুযোগ পেয়েছেন। সাইফ জানান, না, অবশ্যই কিছুটা তো কনফিডেন্স দেয়। রোজার মধ্যে আসলে খেলাটা কিছুটা কষ্ট ছিল। এই ম্যাচটা যেহেতু আমরা ডে নাইট ম্যাচ ছিল, কিছুটা রিলিফ ছিল, যেহেতু এক ইনিংসটা কষ্ট করতে হয়েছে, পরে রোজা ভেঙে খেলছি। তো ওখানে কিছুটা আপনার ফুল ডে ম্যাচ ছিল, ওখানে কিছুটা প্রবলেম হচ্ছিল হাইড্রেশনের, বাট অল ওভার আমার মনে হয় খুব ভালো একটা প্রিপারেশন গেছে। রোজা রেখে খেলার ক্ষেত্রে হাইড্রেশনের বিষয়টি বিশেষভাবে নজরে রাখতে হয়, যাতে খেলার সময় পানিশূন্য না হয়ে যায় শরীর। এক্ষেত্রে সাইফকে সহায়তা করেছেন অভিজ্ঞ ক্যাম্পেইনার মুশফিকুর রহিম। কেরিয়ারের পুরো অংশেই রমজান মাসে রোজা রেখে খেলেছেন মুশফিক। এই সিনিয়র ক্রিকেটারের কাছ থেকে সাইফ পরামর্শ নিয়েছিলেন রোজা রেখে খেলতে হলে কোন কোন বিষয় মেনে চলতে হবে। তিনি জানান, হ্যাঁ, যেহেতু রোজা রেখে খেলছি সব ম্যাচ, অবশ্যই রোজা রাখার আগে মুশফিকের সাথে কথা বলছি। উনি তো সবসময় রোজা রেখে খেলেন, মিস দেন না। সো ওনার থেকে আসলে নেওয়ার চেষ্টা করছি কীভাবে প্রিপারেশন নেয়। আগের দিনটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। সো জাস্ট ওগুলো নিয়ে কথা হয়েছে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।